নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো আলু চোখা বা আলু মাখা রেসিপি। আলু চোখা বানানোর জন্য আমি এখানে দুটো আলুকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সেদ্ধ করার জন্য আমরা যে হাঁড়িতে ভাত রান্না করি তাতে চালটা ধুয়ে তুলে দেবার পরে এই আলু দুটোকেও তুলে দেব। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু দুটোকে ভাত হওয়ার সাথে সাথে সেদ্ধ করে নেব। আপনারা কড়াতে আলাদা করেও আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন, আবার প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হতে থাক। এই পর্যায়ে গ্যাস ওভেন জেলে পরিষ্কার কড়াইতে গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে লঙ্কা দুটোকে উল্টে পাল্টে ভেজে নেব। লঙ্কা দুটো আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি পাত্রে নামিয়ে রাখবো। ছোটো চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। জিরেটা ফাটতে শুরু করে দিলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবার পরে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। যাদের কাঁচা নুন খাওয়া চলে না অথচ আলু চোখা খেতে পছন্দ করেন তারাও পেঁয়াজটা ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিলে আর আলুতে কোনো রকম কাঁচা নুনের ব্যবহার ছাড়াই আলু চোখাটা খেয়ে নিতে পারেন। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এইভাবে আলু চোখা বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি পাত্রে নামিয়ে রাখব। ভেজে রাখা জিরে এবং পেঁয়াজটাকে একটি পাত্রে নামিয়ে রেখেছি। খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম, সেই লঙ্কাটাকে নুনের সাথে মেখে নিলে লঙ্কাটা খুব ভালো করে মাখা হয়ে যায়। আমি বোটা সমেত লঙ্কাটাকে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। সেই জন্য আমি একটা লঙ্কাকেই নুনের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আলু দুটো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আলুগুলো খুব গরম আছে, তাই একটু ঠান্ডা করে নিয়ে আলুর খোসাগুলোকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে একটু ম্যাশ করে নেব। আপনারা ম্যাশারের সাহায্যেও বা হাতের সাহায্যেও আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। আলুটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা জিরে, পেঁয়াজ এবং শুকনো লঙ্কাটা আলুর মধ্যে দিয়ে দেব এবং সব কিছুকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ, জিরে এবং শুকনো লঙ্কাটা আলুর সাথে আমার খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। আমার আলু মাখা একদম তৈরি। এই পর্যায়ে পেঁয়াজ, লঙ্কা ভাজার সময় একটু তেল রেখেছিলাম, সেই ভেজে রাখা তেলটা এখন আমি আলুর সাথে যোগ করব। আপনারা যদি এই তেলটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে অ্যাভয়েডও করতে পারেন। খুব ভালো করে তেলটাকেও আলুর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার আলু চোখা একদম তৈরি। দুপুরবেলা গরম ভাতের সাথে এই আলু চোখা থাকলে আর কিছুই লাগবে না, এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। আমার আলু চোখা একদম তৈরি। এখন একটি প্লেটে আমি সার্ভ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।